বিসমিল্লাহির রহমানির রহিম। জাদিদ মিডিয়া, সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানীয় হাজিরানে মাজলিস, আজকের বিশ্বব্যাপী এক শ্রেণীর মানুষ ইসলাম ইসলাম বলে খুব লাফালাফি করে। ইসলাম এটা বলেছে, ইসলাম ওটা বলেছে, ইসলাম এটা করতে বলছে, ইসলাম ওটা করতে বলছে। এছাড়াও ইসলামের আংশিক কিছু আইন কানুন নিয়ে তারা ব্যাপকভাবে লাফালাফি করে, যার কারণে ইসলাম শব্দের অর্থ শান্তি হলেও কি হবে, শান্তির জায়গায় অশান্তিটাই বেশি আসে। আজকে আমি আলোচনা করব ইসলাম। আগে জানতে হবে আমাদেরকে ইসলামটা কি, ইসলাম কাকে বলে, ইসলাম এর অর্থ কি। ধীরে ধীরে ইনশাআল্লাহ ইসলামের প্রত্যেকটা আইন কানুন সিস্টেমস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে আজকের প্রথম বলবো আমি ইসলাম। আসলে ইসলাম এটা একটা আরবি শব্দ, আরবি ভাষা, এবং এর বাংলা অর্থ কি। ইসলাম কথার দুটো অর্থ আছে, একটা হচ্ছে আত্মসমর্পণ করা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে প্রথম নম্বর হলো আত্মসমর্পণ করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো জীবন ব্যবস্থা। এর মূল ভিত্তি দুটা। প্রথম, ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরা পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী মানুষকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে দুটো জিনিসের উপর ভিত্তি করে। তার প্রথম নম্বর হচ্ছে তাওহীদ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রিসালাত। তাহলে তাওহীদ কি? তাওহীদ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক না করা, এটা হলো তাওহীদ। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রিসালাত। রিসালাতটা কি? রিসালাত হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী এবং রাসূল হিসেবে মেনে নেওয়া। তাহলে ইসলাম এর মানে আত্মসমর্পণ করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। আত্মসমর্পণ কার কাছে? নিজের ইচ্ছাকে, ভালো লাগা খারাপ লাগা, ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া, সবটাই আমার মধ্যে যত রকম আশা উদ্দেশ্য জাগবে সবটাই আল্লাহর কাছে সঁপে দিতে হবে। আল্লাহ যেভাবে বলেছে, রাসূল যেভাবে করেছে সেটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে প্রথম নম্বর আত্মসমর্পণ করা। ইসলামের অর্থ এটাই। এবং এই ইসলাম দুনিয়াতে প্রচার প্রসার হয়েছে দুটো জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে তাওহীদ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রিসালাত। তাওহীদ কি? তাওহীদ হলো একমাত্র মালিক, আইনদাতা, বিধানদাতা, মাননেওয়ালা, খিলানেওয়ালা, পিলানেওয়ালা, সব কিছুর মালিক, একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সঙ্গে কাউকে শরীক না করা। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রিসালাত, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ নবী এবং রাসূল, এটা মেনে নেওয়া। এবারে সংক্ষেপে একটা কথা বলি যে ইসলাম কি বলে। ইসলাম কি বলে? ইসলাম হচ্ছে এটাই বলে যে আল্লাহ এক, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। তার দেওয়া নিয়ম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা সব কিছু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মেনে করতে হবে, যেটা আগে বললাম। এর আবার এই ইসলাম পাঁচটা জিনিসের উপর নির্ভর করে, মানে স্তম্ভ, পাঁচটা খুঁটি। যেমন ঘর করে ফাউন্ডেশন দেয়, ইন্ধন বা ভিত, এর যেমন অনেকগুলো খুঁটি থাকে, ঠিক ইসলামেরও এভাবে পাঁচটা খুঁটি আছে। পুরো জীবনটাই এর উপরে নির্ভর করে চলতে হবে। যেমন কালিমা, পাঁচটা স্তম্ভ কি? প্রথম হচ্ছে কালিমা, নামাজ, রোজা, যাকাত এবং এরপরে হচ্ছে হজ। এগুলো একটার উপর একটা ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে এখন ইসলাম পাঁচটা জিনিসের উপরে, পাঁচটা খুঁটির উপরে দাঁড়ানো।
এই হলো ইসলাম, সংক্ষেপে আলোচনা করা হলো। এবারে হবে মানুষ ইসলাম কেন মানবে, ঠিক কোন কারণে ইসলাম মানবে, ইসলাম মানবে কেন। আমি ইসলামটা কি এর আগে ইতিমধ্যে আলোচনা করেছি। এবারে আমি, আপনি, আপনারা কেন ইসলাম মানবো সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর উত্তরটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে যুক্তি দিয়ে বোঝায়, যুক্তি খোঁজে যে ইসলাম মানবো কেন। কিন্তু ইসলাম কেন মানবো, সেই ইসলামই নিজে 4টা বড় কারণ বলেছে যে আমাকে মানবে কেন, আমার কাছে মানুষ আসবে কেন, আমার দেখানো মতপথ অনুযায়ী মানুষ চলবে কেন। এর 4টা কারণ আছে। তার প্রথম নম্বর কারণ হচ্ছে যে মানুষ নিজে নিজে সব রকম সমস্যার সমাধান করতে পারে না। যেই হোক না কেন, সে যে মানুষই হোক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান সে মানুষ নিজে থেকে করতে পারে না। আর ইসলাম দাবি করে এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা জীবন ব্যবস্থা। সেটা জন্ম থেকে মৃত্যু, অর্থনীতি থেকে বিচার, পরিবার থেকে রাষ্ট্র, সব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে। এর প্রমাণ কি? প্রমাণ কোরআনুল কারীম ১৫০০ বছর আগে দুনিয়াতে যে এসেছেন, নাজিল হয়েছে, সে কোরআন থেকে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মায়েদা ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন আমি দিনকে বা ইসলামকে, জীবন ব্যবস্থাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তাহলে একমাত্র ইসলাম মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে, নিয়ম কানুন, চাওয়া পাওয়া, সব কিছু এর মধ্যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সিস্টেম এখানে আগে থেকেই তৈরি করা আছে। যা দুনিয়াতে যত বড় জ্ঞানী, শিক্ষিত, যাই হোক না কেন, সে সব কিছু সমস্যার সমাধান করতে পারে না একমাত্র ইসলাম ছাড়া। 4টা কারণের মধ্যে একটা কারণ হলো, আর এই জন্য ইসলামকে মানতে হবে, মেনে চলা দরকার। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে জীবনের উদ্দেশ্যই স্পষ্ট করে দিয়েছে ইসলাম। সেটা কি? ইসলাম বলছে মানুষকে এমনি এমনি সৃষ্টি করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন এমনি এমনি না, অযথা না, এর কারণ আছে। এটা হচ্ছে আমাদেরকে একটা সময় পরীক্ষা করা হবে। দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে, এর একটা কারণ আছে, উদ্দেশ্য আছে, এবং এই মানুষকে আবার একটা সময় পরীক্ষা করা হবে, তার হিসাব নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশ নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানিয়েছেন কোরআনের মাধ্যমে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলই মাত্র আমার ইবাদত করার জন্য। কোরআনুল কারীম সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আজ যে দুনিয়াতে মুসলমান নামধারী বা ইসলাম মান্যওয়ালা কিছু মানুষের মাধ্যমে যে বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা যদি পরিপূর্ণরূপে নিজের ইচ্ছাকে, অনিচ্ছা, চাওয়া পাওয়া সব কিছুই আল্লাহ তাআলার কাছে সুপ্রদ করে দিতেন, তাহলে তাদের মাধ্যমে পৃথিবীতে আজ এত অশান্তি সৃষ্টি হতো না। এবং তারা যদি এই আয়াতের মর্ম বুঝতেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যে মানুষকে সৃষ্টি করেছি আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো এই ইবাদত করার জন্য যে আল্লাহ সৃষ্টি করেছেন এটা যদি মানুষ বুঝতো, তাহলে আশা করা যায় ওই সমস্ত মানুষের মাধ্যমে পৃথিবীতে আজ এত অশান্তি সৃষ্টি হতো না। এটা হচ্ছে মূল কথা। তাহলে ইসলাম মানার বড় একটা কারণ এটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদত করলে মানুষের দ্বারা কোনোদিন পৃথিবীতে অশান্তির সৃষ্টি হতে পারে না। এরপরে হচ্ছে মানুষ ইসলাম মানলে, ইসলামকে যে মানবো 4টার মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে মানুষ ব্যক্তি ও সমাজে শান্তি ন্যায় বিচার আসবে। মানুষ যদি ইসলামকে মেনে চলে তাহলে ব্যক্তিগত জীবনে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় নীতি সব রকমভাবে সমাজের মধ্যে ন্যায় বিচার কামিয়াব হবে, সাকসেস হবে। কারণ কি? ইসলামের মধ্যে নিয়মগুলো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, আর ইসলাম যদি মেনে চলে ওই মান্যওয়ালারা দুনিয়াতে যখন চলাফেরা করবে তাহলে নিয়ম কানুনগুলোকে ফলো করলে তাদের দ্বারা অশান্তি হবে না। কারণ ইসলামের মধ্যে 3টা জিনিস, খুব বড় বড় জিনিস উল্লেখ করা হয়েছে।
তার প্রথম নম্বর হচ্ছে জীবন। ইসলামকে মানলে তিনটা জিনিস তার মধ্যে আসে। একটা হচ্ছে জীবন, সম্পদ এবং সম্মান, এগুলো তার মধ্যে আসবে। তার জীবনের কোনো ক্ষতি হবে না, সম্পদ এবং সম্মান এগুলোর মধ্যে কোনো ঘাটতি হবে না বা ক্ষতি হবে না, কেউ তার ক্ষতি করবে না। দুনিয়াতে বসবাস কারণে বলার যদি ইসলাম মেনে চলতো, তাহলে তাদের সাহস হতো না এটা যে আমি আরেকজনের সম্পদের ক্ষতি করব বা সম্মান নষ্ট করব, সম্ভব না, কারণ ইসলাম এটাকে নিষেধ করেছে। এবং কয়েকটা জিনিস ইসলাম পরিষ্কারভাবে বলেছেন যে মিথ্যা, সুদ, জুলুম, অন্যায় এগুলো পরিপূর্ণভাবে ইসলাম খারিজ করে দিয়েছে, নিষেধ করেছে। এবং সাদকা, জাকাত, ভাই ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক, বাবা মায়ের হক, সন্তান সন্ততির হক এগুলো আদায়ের জন্য ইসলাম ব্যাপকভাবে প্রেসার দিয়েছে। স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর প্রতির হক, সন্তান সন্তানের সন্ততির হক বাবা মায়ের কাছে, এগুলো সব ইসলাম এত বেশি প্রেসার দিয়েছে যা অন্য কোনো ধর্ম বা দিন এগুলো দেয় না। এজন্য ইসলাম মানাটা জরুরি। এবং ইসলাম মানেওয়ালারা যদি পরিপূর্ণভাবে প্রকৃতিভাবে ইসলাম মেনে চলে, তাহলে তারা এই জিনিসগুলো কোনোদিন অমান্য করতে পারে না। আর যারা ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলে, তারা এগুলো তো অমান্য করতে পারে না, আর তাদের দ্বারাই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং ইসলাম কেন মানবো, এর সব থেকে লাস্ট ইসলাম যে চারটা দাবি করেছে তার মধ্যে লাস্ট হচ্ছে দুনিয়া এবং আখেরাত দুটোই সফল হবে। ইসলাম যদি মেনে চলে তাহলে দুনিয়া এবং আখেরাত দুটোই সে কামিয়াবি হবে ইনশাআল্লাহ। ইসলাম শুধু পরকালের ধর্ম নয়, বা ইসলাম পরকালের দিন না, এটা শিক্ষা দেয় সৎভাবে ব্যবসা করা, জ্ঞান অর্জন করা, মানুষের উপকার করা। এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতেও বরকত দেবেন এবং আখেরাতেও বরকত দেবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মাসুম নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। সূরা বাকারা 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যমে মানুষকে শিখিয়েছেন, আমার কাছে চাও, এভাবে চাও, আমাকে দুনিয়ার মধ্যেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন। এটাই হচ্ছে ইসলাম মানবো কেন, তার সংক্ষেপ আলোচনা। আগামীতে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা হবে। আজকের এই পর্যন্ত। তাহলে ইসলাম কি এবং মানবো কেন, তার মোটামুটি এ পর্যন্ত সামান্য হলেও আমরা ধারণা পেলাম যে ইসলাম কি, কেমন এবং মানবো কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলাম বোঝার এবং মানার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।